পরকীয়া। সুশান্তবাবু খুব নিয়মনিষ্ঠভাবে স্কুলে শিক্ষকতা করেন। বাড়িতে তার সুন্দরী স্ত্রী অঞ্জনা আর ছোট 2 ছেলে মেয়ে নিয়ে তার সুখের সংসার। কিন্তু ইদানিং একটা মেয়েকে বাড়িতে পড়াতে গিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন। ছাত্রী তার বেশ লক্ষ্মী মেয়ে, কিন্তু তার মা স্বপ্না দেবী তাকে বিপদে ফেলে দিয়েছেন। মেয়েটিকে পড়ানোর ফাঁকে স্বপ্না দেবী চা জলখাবার দিতে আসেন। স্বপ্না দেবী সুন্দরী তো বটেই, আরও অনেক কিছু আছে মহিলাটির মধ্যে। চলন বলন, কথা বলার ভঙ্গি, চুলের স্টাইল, চিবুকে একটা ছোট্ট তিল তাকে মোহগ্রস্ত করে তুলেছে। তিনি ভাবেন, ভগবান মেয়েদেরকে এমনভাবে তৈরি করেছেন যে তাদের শরীরের মাথা থেকে পা অবধি যে কোনো অঙ্গ পুরুষকে মহাবিষ্ট করতে পারে। তিনি যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে স্বপ্না দেবীর দিকে ঢলে পড়েছেন। স্বপ্না দেবীও তাই। তাঁর স্বামী কলকাতায় কাজ করেন, সপ্তাহান্তে বাড়ি আসেন, কিন্তু ভয়ঙ্কর এক অপরাধ বোধ তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তার মন বিষণ্ণতায় ভরে উঠেছে। বাড়িতে তাঁর এমন স্ত্রী যে তাকে পাগলের মতো ভালোবাসে, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, না, সেটা তিনি ভাবতেই পারেন না। তাঁর এক ঘনিষ্ঠ সহকর্মীকে বললেন সে কথা। তার পরামর্শ, সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছে পরকীয়া আর দোষের নয়। তাছাড়া মানুষও তো পলিগ্যামাস, একটাতে তার মন ভরে না, তুই চালিয়ে যা। সেদিন স্কুলের ক্যান্টিনে চা খেতে গিয়েছেন। বৃদ্ধ রমাপদদা চা দিয়েছেন। সুশান্তবাবুর হাতে জ্বলন্ত সিগারেট পুড়েই যাচ্ছে। তার কোনো খেয়াল নেই। চা জুড়িয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। তিনি জানলার দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। রমাপদদা সুশান্তবাবুকে অবাক করে দিয়ে বললেন, স্যার, আপনার চা তো জুড়িয়েই গেল, সিগারেটও পুড়ে ছাই। আপনার সমস্যার কথা আমি কিছুটা জানি। স্বপ্না দেবীর বাড়ির পিছনেই আমার বাড়ি। আসলে কি জানেন, এটা হলো ইলেকট্রিকের মিটার আর হুকের কথা। মিটারটা বৈধ আর হুকটা অবৈধ। যখন তখন ধরা পড়ে যেতে পারেন। মান সম্মান নিয়ে টানাটানি। এখন কোনটা আপনি বেছে নিতে চান বলুন? বেশ তো সুখে আছেন, অযথা ঝুট ঝামেলার মধ্যে কেন যাবেন?